হালকা খারাপ হয়ে যায়। মাসে শিশুকে 18 বছরের ঊর্ধ্বের ওষুধ দিলেন চিকিৎসক। এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাসপাতালে। এদিন মালিনগঞ্জ গ্রামের শিশুর পরিবারের লোকজনের অভিযোগ, জ্বরের জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে আসে শনিবার সকাল 10টায় আয়ান রহমান নামে 18 মাসের এক শিশুকে। এতে কিছু রিপোর্ট করতে দেন চিকিৎসক। পরবর্তীতে রিপোর্টটা এনে দেখালে চিকিৎসক ওষুধ লিখে দেন। সেই ওষুধ নিয়ে গিয়ে শিশুকে খাওয়ালে কিছুক্ষণের মধ্যেই বাচ্চা শিশুটি খুবই অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে আশঙ্কাজনক অবস্থায় তাকে আবার হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের চিকিৎসক ওই ওষুধগুলোকে কেটে নতুন করে আবার ওষুধ লিখে দেন এবং তড়িঘড়ি শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করান। তবে এই ঘটনায় পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। শনিবার রাত আনুমানিক 9টার দিকে এদিন শিশুটির দাদু সালাউদ্দিন বলেন, চিকিৎসকের ভুল, চিকিৎসার জন্য বাচ্চার মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকতো, তবে সময় মতো বাচ্চাকে নিয়ে আসায় প্রাণে বেঁচে গেলেন। তবে এই বিষয়ে কর্মরত চিকিৎসক অভিষেক চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, 500 থেকে 600 রোগী দেখছি সারাদিনে, এটা ভুল হয়েছে। ভুল করে 18 মাসের জায়গায় 18 বছর ঊর্ধ্বের ওষুধ দেওয়া হয়েছিল। শিশুর লুজ মোশন হয়েছিল, এখন ঠিক আছে। যদি কোনো কিছু হয় তার সমস্ত দায়িত্ব আমি নিজেই নেব বলে তিনি স্বীকার করেন। তবে বর্তমানে শিশুটি রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় অসুস্থ শিশুর পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ করবে বলে জানান। ছিলাম এখানটায় আমাদের ইসলামপুর ব্লকের রামগঞ্জে একটা বর্তমান হসপিটাল রয়েছে। ওই হসপিটালে আমার একটা নাতি, ওনার বয়স হলো 18 মাস। সে 18 মাসের বাচ্চাকে আমি এখানে নিয়ে এসেছিলাম। এখানে ডাক্তার ব্লাড টেস্ট করার পরে বাচ্চাটার ওষুধ লিখেছে। এবার বাচ্চারা ওষুধ লিখেছে 18 মাসের বাচ্চাকে 18 বছর বয়সের ওষুধ দিয়েছে, যে একটা বড় বড় ট্যাবলেট, যেটা 600 পাওয়ার, 500 পাওয়ার, 800 পাওয়ার, 700 পাওয়ার এবং এসের ট্যাবলেট দিয়েছে। ওটার জন্য আবার বাচ্চাটা আমার বাড়ি নিয়ে গেছি। বাড়ি নিয়ে যাওয়ার পরই বাচ্চাটার ব্লাড যাচ্ছে পায়খানা দিয়ে এবং উল্টি। বাচ্চাটা খুবই সিরিয়াসলি। আবার আমরা তড়িঘড়ি করে আবার ওই হসপিটালে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তার আবার যেটা লিখেছিল ওটা কেটে আবার অন্য ওষুধ লিখেছে ওই ডাক্তারেই। তো যখন আমি ডাক্তারের নাম তো অবশ্যই আমি জানি না। অভিষেক নাম কি আছে? অভিষেক চৌধুরী। এটা কোথায় বসেন তিনি? তিনি তো এই চেম্বারে বসেন, রামগঞ্জের হসপিটালে বসেন। তারপর বাচ্চাটা আমার এই অবস্থা, আমরা নিয়ে আসলাম। আসার পরে তড়িঘড়ি করে এগুলো কেটে কুটে আবার ওষুধ দিয়েছে। এখন যে ওনাকে বলছে আমার 600 লোক ছিল, 500 পেশেন্ট ছিল, 700 পেশেন্ট ছিল, তার জন্য আমার এই ভুল হয়েছে। তো যখন তুমি পারবা না তো হসপিটালে এসেছে কেন? তাহলে পেশেন্টকে মারার জন্য যদি তুমি এসে থাকো এখানটায়, তো তোমার তো এখানে দরকার নেই। তো আমাদের এখানকার পাবলিক পরিষেবার জন্য আসতেছে, এই পরিষেবা আপনাকে দিতে হবে। যদি না পারেন তো আপনি হসপিটালে এসলেন কেন? আর এই বাচ্চাটার যদি কোনো কিছু হয়ে যায়, দায় কিন্তু ডাক্তার হবে, ওই অভিজিৎ চৌধুরীর দায় হবে। কিন্তু আর বারবার বলে যাচ্ছি, বাচ্চার যদি আমার কিছু হয় এই হসপিটালে অভিজিৎ চৌধুরী দায় হবে। আমি সব কাছে এই কথাটা আবার বলবো, আমার অনুরোধ যে ডাক্তার কেন এই ভুলটা করলো, কী কারণে করলো, কী আমার সঙ্গে ওনারই ছিল, ওরা দেখো কি এটা লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, দরকার বললাম পুলিশের লিখিত অভিযোগ করবো। প্রেসক্রিপশন একটু দেখাবেন কি আছে। হ্যাঁ, এটা তো একটা রিপোর্ট, ও যে মানে দিয়েছিল কোনটা? আচ্ছা ঠিক আছে। বাড়ি কোথায় আপনি? প্রাপ্তবয়স্ক মানুষের একটা ওষুধ দিয়েছেন, তাতে কিন্তু সাইড এফেক্ট দেখা দিয়েছে, কি বলবেন? ডোজটা বেশি যাওয়াতে একটু লুজ মোশন হয়েছে, যার জন্য আমি আবার ওটা সন্ধ্যাবেলার দিকে এসেছিলো, তখন সব ওষুধ আমি আবার চেঞ্জ করে দিয়ে দিয়েছি। কোন দিনকে আসছে? আজকে আসছে। আজকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম, আমি সবগুলো আবার চেঞ্জ করে দিই। মানে আপনি লিখেছিলেন স্যার? তো এটাকে ওষুধ ভুল লেখা হয়েছিল? ভুল লেখা হয়নি, ডোজ বেশি হয়েছে। ডোজ বেশি হয়েছে, তাহলে কি বেশি হয়েছিল? মানে অ্যান্টিবায়োটিকের ডোজটা বেশি হওয়াতে লুজ মোশন হচ্ছিল। বয়সের মানে হয়েছিল ডিফারেন্স নাকি? অ্যান্টিবায়োটিকটা বেশি ডোজ যাওয়াতে লুজ মোশন হয়েছে। লুজ মোশনটা বন্ধ করার জন্য আমি আবার সব ওষুধ চেঞ্জ করে দিয়ে দিই। ডাক্তারবাবু, এদের অভিযোগ হচ্ছে যে লিখেছেন, একজন ডাক্তারের কাছে এত এভাবে গাফিলতি কিভাবে হতে পারে, এটাই অভিযোগ। এটা ওপিডিতে 600 পেশেন্ট চলছিল তখন, ওই টাইমটাতে কোনো কারণে ভুলটা হয়েছে। আমি তার জন্য বললাম যে বাচ্চাটাকে আবার নিয়ে আসো। আমি সন্ধ্যাবেলা একবার দেখেছি বাচ্চাটাকে, ওই জন্য আবার নিয়ে আসতে বললাম যে আবার নিয়ে আসো। আর আমি বাচ্চাটাকে বলিও নিয়ে যে চলে এসে, ওরাই নিয়ে চলে গেছিলো। আপনার বক্তব্যে একটা জিনিস উঠে আসছে যে 500 থেকে 600 পেশেন্টের কথা বলছেন। হ্যাঁ, যে যার জন্য ভিড়ের মধ্যে বিষয়টা হয়েছে বলছেন। তো আপনার রেজিস্টার আজকের ডেটে রেজিস্টার করতে পারবেন যে আপনার 600 পেশেন্ট হয়েছে? 626টা বেশি পেশেন্ট হলে কি তাহলে ভুল হয়? বেশি পেশেন্ট হলে ভুল হওয়ার কথা না।
এটা দোকানদার যিনি দিচ্ছে ওনাকে একবার বলতো যে বাচ্চার ওষুধ এত বড় ডোজে কেন দিচ্ছ, বা ওনারা যদি যে বুঝতে পারতেন ওষুধগুলো আবার যে নিয়ে আসতো। স্যার একজন ডাক্তারের কাছে কি করে সম্ভব যে ভুল ওষুধ দেওয়া? কারণ একজন ভুল ওষুধ না, ওষুধটা ডোজটা বেশি হয়ে গেছে। বাচ্চাটাকে তো জ্বরের ওষুধই দেওয়া হয়েছে, ওষুধ জ্বরেরই দেওয়া হয়েছে, কিন্তু ডোজটা বেশি হয়ে গেছে, যার জন্য লুজ মোশন হয়েছে। সেটাতে কোনো কিছু হবে না, আমি পুরোপুরি দায়িত্ব নিলাম। তো এখন স্যার অভিযোগ করছে যে বাচ্চা ব্লাড যাচ্ছে এবং ভমিটিং করছে। লুজ মোশন হয়েছে, ওটার জন্যই এই গন্ডগোলটা হয়েছে। তো আমি ওটা ওষুধ সব দিয়ে দিচ্ছি। আমি তো বললাম বাচ্চাটাকে, আমি যখন সেকেন্ড টাইম ওষুধটা দিয়েছি বাচ্চাটাকে বলেছি যে নিয়ে যেতে না, ওরা তো আমাকে দেখায়নি, তার আগে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। স্যার এদের আরেকটা অভিযোগ, যদি বাচ্চার কিছু হয় তাহলে কোনো দায়িত্ব আমি নিচ্ছি, বাচ্চার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার পুরো নাম ডক্টর অভিষেক চৌধুরী। কোথায় ডিউটি কর্মরত আছেন? আমি রামগঞ্জ বিপিএসসি ডিডিএমও করতে। ঠিক ঠিক। ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।